ভিতরে ঢোকেন। আরে আর আগায়ও না দাদা, আপনি ভিতরে ঢোকেন। কুচবিহারের দক্ষিণ বিধানসভার মানুষ যাতে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আছে সেই ব্যবস্থায় নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই চেষ্টা করা উচিত। এবং আমি শুধু এইটুকু বলবো যে কেন এমন করেছে, আজকে এখানের প্রার্থী অলরেডি হেরে বসে আছে, তাই যেভাবে হোক মানুষকে ভয় দেখিয়ে, আমাকে ভয় দেখিয়ে যাতে মানুষ ভোট দিতে না পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করছে। কিন্তু আমি বলছি ভারতীয় জনতা পার্টির আমি একজন সৈনিক, আমি কোনো অবস্থায় পিছপা হব না। আমি এর শেষ দেখে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক বিন্দু রক্ত আছে আমি আমার লড়াই চালিয়ে যাব। কারণ এই লড়াই আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাবো এই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমরা আজকে মাঠে নেমেছি। এবং আমাদের কার্যকর্তারা আজকে যাই করুক না কেন তারা সবাই এগিয়ে যাবে এবং মানুষ আমাদের পাশে থাকবে, এই আশ্বাস, এই বিশ্বাস আমরা চাচ্ছি। এবং আমরা আমাদের বিশ্বাস আছে যে মানুষ আমাদের পাশে থাকবে। নির্বাচন কমিশন বলেছিল কোচবিহারের দক্ষিণের প্রার্থী তার গাড়িতে নয়, তার কনভয়ে হামলা হয়েছে, একটি গাড়ি ভাঙচুর হয়েছে, তৃণমূলের দিকে অভিযোগ করছে। এমনকি তা আপনার নাম নিয়েও বলছে আপনি তাকে কোথাও প্রচার করতে দিচ্ছেন না, পরপর যেখানেই প্রচারে বেরোচ্ছে সেখানেই তাকে বাধা দেওয়া হচ্ছে। কি বলবো বলুন তো, এসআইআরে যত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে সেই মানুষগুলো একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হচ্ছে। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, কোনো জায়গাতেই ল অ্যান্ড অর্ডার প্রবলেম যাতে তৈরি না হয় এটা আমাদের সকলকে দেখতে হবে। প্রশাসনকে দেখতে হবে, নির্বাচন কমিশনকে দেখতে হবে, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, যারা দায়িত্ববান রাজনৈতিক দল, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করে ভোটে প্রার্থী হয়েছি, সবাইকে দেখতে হবে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু বিচ্ছিন্নভাবে কোথাও এরকম ঘটনা ঘটে গেলে তাহলে সেগুলো আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু তৃণমূলকে এখানে কেন জড়িয়ে দেওয়া হলো বুঝলাম না। আমি কোথাও দেখলাম না একটা গাড়ি ভাঙার ভিডিও দেওয়া হয়েছে, গাড়িটা ভাঙানো না, একটা গ্লাস ভাঙা গাড়ি দেখানো হচ্ছে, একটা গ্লাস ভাঙা, সামান্য একটা গ্লাস ভাঙা গাড়ির ছবি দেখানো হচ্ছে। আরেকটা ভিডিও দেখানো হচ্ছে যে রাস্তার ধার দিয়ে তৃণমূল ঝান্ডা নিয়ে আছে। দুটো সেপারেট ভিডিও, সেটাকে কেন মিক্স করে তৃণমূলের নাম বলা হচ্ছে আমি? তো আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সকলের লড়বার অধিকার আছে, লড়াই করুন। আর উনি বাইরে থেকে এসছেন আমাদের কুচবিহারের অতিথি হিসেবে, তিনি যাতে সঠিকভাবে সুন্দরভাবে প্রচার করতে পারেন এইটা কিন্তু আমাদের সবাইকেই দেখতে হবে। দক্ষিণ কেন্দ্রে যিনি প্রার্থী, উনি শিলিগুড়ি থেকে এসছেন, গোয়াতে বাড়ি, উনি কলকাতাতেই থাকেন, কাজেই অতিথি দেব হবে, তার সাথে এরকম কোনো আচরণ যাতে না হয়। ভিতরে ঢোকেন। আরে আর আগায়ও না দাদা, আপনি ভিতরে ঢোকেন। কুচবিহারের দক্ষিণ বিধানসভার মানুষ যাতে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আছে সেই ব্যবস্থায়
নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই চেষ্টা করা উচিত। এবং আমি শুধু এইটুকু বলবো যে কেন এমন করেছে, আজকে এখানের প্রার্থী অলরেডি হেরে বসে আছে, তাই যেভাবে হোক মানুষকে ভয় দেখিয়ে, আমাকে ভয় দেখিয়ে যাতে মানুষ ভোট দিতে না পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করছে। কিন্তু আমি বলছি, ভারতীয় জনতা পার্টির আমি একজন সৈনিক, আমি কোনো অবস্থায় পিছপা হব না। আমি এর শেষ দেখে ছাড়বো। যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক বিন্দু রক্ত আছে আমি আমার লড়াই চালিয়ে যাব, কারণ এই লড়াই আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। আমরা পশ্চিমবঙ্গকে বাঁচাবো, এই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমরা আজকে মাঠে নেমেছি। এবং আমাদের কার্যকর্তারা আজকে যাই করুক না কেন তারা সবাই এগিয়ে যাবে এবং মানুষ আমাদের পাশে থাকবে, এই আশ্বাস, এই বিশ্বাস আমরা চাচ্ছি। এবং আমাদের বিশ্বাস আছে যে মানুষ আমাদের পাশে থাকবে। নির্বাচন কমিশন বলেছিল কোচবিহারে দক্ষিণের প্রার্থী তার গাড়িতে নয়, তার কনভয়ে হামলা হয়েছে, একটি গাড়ি ভাঙচুর হয়েছে, তৃণমূলের দিকে অভিযোগ করছে, এমনকি তা আপনার নাম নিয়েও বলছে আপনি তাকে কোথাও প্রচার করতে দিচ্ছেন না, পরপর যেখানেই প্রচারে বেরোচ্ছে সেখানেই তাকে বাধা দেওয়া হচ্ছে। কি বলবো বলুন তো, এসআইআরে যত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে সেই মানুষগুলো একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হচ্ছে। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, কোনো জায়গাতেই ল অ্যান্ড অর্ডার প্রবলেম যাতে তৈরি না হয় এটা আমাদের সকলকে দেখতে হবে। প্রশাসনকে দেখতে হবে, নির্বাচন কমিশনকে দেখতে হবে, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, যারা দায়িত্ববান রাজনৈতিক দল, যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করে ভোটে প্রার্থী হয়েছি, সবাইকে দেখতে হবে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু বিচ্ছিন্নভাবে কোথাও এরকম ঘটনা ঘটে গেলে তাহলে সেগুলো আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু তৃণমূলকে এখানে কেন জড়িয়ে দেওয়া হলো বুঝলাম না। আমি কোথাও দেখলাম না একটা গাড়ি ভাঙার ভিডিও দেওয়া হয়েছে, গাড়িটা ভাঙানো না, একটা গ্লাস ভাঙা গাড়ি দেখানো হচ্ছে, একটা গ্লাস ভাঙা, সামান্য একটা গ্লাস ভাঙা গাড়ির ছবি দেখানো হচ্ছে। আরেকটা ভিডিও দেখানো হচ্ছে যে রাস্তার ধার দিয়ে তৃণমূল ঝান্ডা নিয়ে আছে। দুটো সেপারেট ভিডিও, সেটাকে কেন মিক্স করে তৃণমূলের নাম বলা হচ্ছে আমি? তো আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সকলের লড়বার অধিকার আছে, লড়াই করুন। আর উনি বাইরে থেকে এসছেন আমাদের কুচবিহারের অতিথি হিসেবে, তিনি যাতে সঠিকভাবে সুন্দরভাবে প্রচার করতে পারেন এইটা কিন্তু আমাদের সবাইকেই দেখতে হবে। দক্ষিণ কেন্দ্রে যিনি প্রার্থী, উনি শিলিগুড়ি থেকে এসছেন, গোয়াতে বাড়ি, উনি কলকাতাতেই থাকেন, কাজেই অতিথি দেবো, তার সাথে এরকম কোনো আচরণ যাতে না হয়।